বিসমিল্লাহির রহমানির রহিম। রসুনের আছে জাদুকরি গুণ, কিন্তু ইহা নির্ভর করবে আপনি ঔষধ হিসাবে খাবেন না পথ্য হিসাবে খাবেন না খাদ্য হিসাবে খাবেন। ইহা যদি ঔষধ হিসাবে খেতে চান তাহলে খাইতে হবে কাঁচা, কেননা কাঁচা রসুনে থাকবে অ্যালাইসিন। এই অ্যালাইসিন ঔষধ আকারে কাজ করে। ইহা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। ইহা শরীরের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে। ইহা রক্তনালী পরিষ্কার করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এবং এলডিএল কমিয়ে ফেলে, অর্থাৎ খারাপ কোলেস্টেরলকে কমায়। ইহা রক্তে শর্করার মাত্রা কমায় দেয়, অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। ইহা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যাহা ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে এবং মানুষের বার্ধক্য প্রতিরোধ করে। অবাঞ্ছিত কোষ বিভাজন বাধা দেয়, তাই ক্যান্সারের ঝুঁকি কমায়। কিন্তু ইহা কিভাবে খাবেন? সকালবেলা যদি 1-2 কোয়া রসুন পানি বা মধু দিয়ে খাইতে পারেন ভালো। ইহাতে যদি গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভাত, রুটি বা অন্য কোনো খাদ্যের সাথে যে কোনো সময় খাইতে পারেন। আর যদি কখনো অতিরিক্ত অ্যাসিডিটি বা আলসার থাকে তাহলে ইহা খাওয়া যাবে না। তারপরে আসেন পথ্য হিসাবে, যে ঔষধ এর পরে আমরা যদি ভাববো পথ্যের কথা, ইহাতে আছে ভালো কিছু ভিটামিন, যেমন B6, ভিটামিন সি, যাহা তাপে নষ্ট হয়, তাই সামান্য পরিমাণে ভেজে বা তরকারির শেষ অংশে দিলে ইহা পাইতে পারেন। তারপরে বলবো যে সর্বসাধারণের জন্য খাদ্য হিসাবে যদি আপনারা রান্না করে রসুন খাইতে পারেন তাহলে অ্যালাইসিন কিছুটা নষ্ট হবে, ভিটামিন সি কিছুটা নষ্ট হবে, কিন্তু আপনার অন্য অন্য খাদ্য উপাদানগুলি, বিশেষ করে যে আপনাদের খনিজগুলি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং ক্যালসিয়াম থাকবে, যাহা শরীরে বিভিন্ন ধরনের কাজে সহায়ক হবে এবং ইহা হজমে সহায়তা করবে। আমি বলবো যে আপনি ঔষধ হিসাবে খাইতে চাইলে কাঁচা, পথ্য হিসাবে খাইতে চাইলে যে তরকারির শেষ অংশে দেওয়া অথবা হালকা ভাজা, এবং খাদ্য হিসাবে খাইতে চাইলে রান্না করি। আপনারা নিয়মিত রসুন খান এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন এবং আপনার শরীর সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।